দর্শক, আজকে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে যৌথ বাহিনী যাদেরকে আটক করেছে, আমরা তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে রাত 8:30 থেকে অভিযান চালিয়ে বেশ কয়েকজন আটক করেছিল। তার মধ্যে যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এই মুহূর্তে মিডিয়ার সামনে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা যেই অস্ত্রগুলো দিয়ে মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন, ঠিক তাদের সেই যে অস্ত্রের সামনেই তাদেরকে রাখা হয়েছে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প থেকে আজকের অভিযানে যাদেরকে আটক করা হয়েছে আমরা তাদেরকে দেখাচ্ছি আপনাদের। আজকে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভোর রাতে এবং সকালবেলায় কিছু সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে অনেকগুলো বোমা নিক্ষেপ হয় এবং কিছু গোলাগুলি হয় এবং কিছু দেশীয় অস্ত্র দিয়ে আপনার কোপাকুপি হয়, যে একজন লোক নিহত হয়। সেই কারণে আমরা আজ সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করি। উক্ত যৌথ অভিযান আমার সাথে র্যাব ছিল, পুলিশ সদস্য ছিল এবং আমরা যৌথ অভিযান করে প্রথমে সন্দেহভাজন 34 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারপর আমরা আমাদেরকে সেনা ক্যাম্পে এনে ওনাদের সবাইকে ভেরিফিকেশন করি। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারির সামগ্রীগুলো পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি। এবং এই যে 14 জন আছে তার মধ্যে 3 থেকে 4 জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ওনারা ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। 13 জনকে যে ধরা হয়েছে তাদের নামে কি আরও কোনো মামলা রয়েছে? এটা আমরা এখনো যাচাই বাছাই করতে পারিনি, সেটা যাচাই বাছাই করতে একটু সময় লাগবে আমাদের। আর আমরা যে 13-14 জনকে এনেছি প্রত্যেককে আমরা আজকে গতকালকে ভোর রাত এবং আজকে সারাদিনের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই। তারপর সেই ভিডিও ফুটেজ দেখে আমরা এই 13 থেকে 14 জনকে আমরা আলাদাভাবে শনাক্ত করতে পারি। আজকে সারাদিন আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়েছেন সেটা দেখে একজন করে আমরা এখান থেকে 13 থেকে 14 জনকে ওই ভিডিওগুলোতে পাই এবং তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র দেখতে পাওয়া যায়, তাই তাদেরকে আমরা আপাতত গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। এরপর এ নিয়ে মামলা হবে এবং ফার্দার তদন্ত করে এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন সেনা, পুলিশ এবং র্যাব সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। যে 3 থানার অধীনে যে সেনা ক্যাম্পটি রয়েছে সেই সেনা ক্যাম্প থেকে সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকের যে যৌথ বাহিনীর অভিযানে কি কি পেয়েছে বা কি কি উদ্ধার হয়েছে সেগুলো আমরা